নির্বাচনী দিন থেকে ঢাকা থেকে 2-4 জন আমার ফ্রেন্ড, আমার এলাকার ডাক্তার, অর্থোপেডিক্সের অনেকে গেলেন। সবারই সিদ্ধান্ত আমাকে অপারেশন করতে, কিভাবে অপারেশন করবেন সব কিছু দেখাতে। বুঝলাম, আমি রেডিও ছিলাম, ইবনে সিনাতে ভর্তি হবো, পরের দিনই অপারেশন করা। এর মধ্যে আমার একজন ফ্রেন্ড বললেন, আমি তোমাকে একটু বেঙ্গালুরে নিয়ে যাবো। আমি বললাম, বেঙ্গালুরে কেন? আমি যাইতে চাই না ইন্ডিয়াতে। মানে তুমি চলো, তোমার অপারেশন লাগবে। আমার ওয়াইফ আমাকে অনুরোধ করে পাঠালেন, আমি গেলাম ডাক্তার হাকলামানি বেঙ্গালুরে। গেলাম, দেখলাম নিচের রুমে এই নর্মাল কাপড় চোপড় পরা একজন ডাক্তার বসে আছে। গেলাম, উনি পাটা দেখলো উপর থেকে, তারপর হঠাৎ ফ্লোরে বসে গেলেন। আমি চেয়ারে, উনি ফ্লোরে বসে গেলেন আমার পায়ের সামনে। সামনে একটা জল চুকি, যেটাকে বলে আমাদের দেশে 4 পায়াওয়ালা জল চুকি, এতটুকু দিয়ে আমার পাটাকে নিজে হাতে তার উপরে দিলেন, ডান পা দিয়ে পাটার আঙ্গুল টাঙ্গুল নাড়লেন, পিছন দিয়ে দেখলেন, দেখে বলেন আপনাকে একটি এমআরআই করবো, কিছু করান। আমি এমআরআইটা করালাম, রিপোর্টটা নিয়ে আসলাম আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে। দেখে বললো, আপনার কোনো অপারেশন লাগবে না। এবার ওকে বলুন, কি ওকে? আমি তো দাঁড়াইতে পারি না। আমি একটা জুতা দিচ্ছি আপনাকে। কাকে ফোন করলেন? কোম্পানি একটা জুতা নিয়ে আসলেন আধা ঘন্টার ভিতরে। আমি জুতা পরে বেমালুম হাঁটলাম। বললো, এটা আপনি 21 দিন পরবেন, 21 দিন পরে খুলবেন। খুললেও কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। 7 দিনের একটা এক্সারসাইজ দিলেন। বিলিভ ইউ মি অর নট, 7 দিন এক্সারসাইজ করলাম জুতা ছাড়া। আই এম নট কোয়াইট ফাইন, কোনো অপারেশন লাগে নাই। হ্যাঁ, অনেকক্ষণ হাঁটলে পাটা জমে যায়। আমি কথাটা এই জন্য বললাম, আমার যেসব বন্ধুরা, আমার কলিগরা আমাকে অপারেশন করতে বলেছেন, দে আর অলসো ভেরি গুড ডাক্তার, বাট অপারেশনের বিয়ন্ডে যে কিছু ট্রিটমেন্ট আছে, ওইটার নলেজ হয়তো বা ছিল না। কাজে এই যে আপনাদের একটা পেশা, জীবনের প্রতিটি মুহূর্তে আপনাদের শিখতে হবে, শিক্ষার ইচ্ছা থাকতে হবে। You have to possess the intention to know more and more. There is no ending of the experiences in this field of education, অর্থাৎ ডাক্তারি বিদ্যার মধ্যে এটা কোনো শেষ নেই। এটাকে অনেক কিছু জানতে হয় এখানে, আমার বিশ্বাস। এই যে যখন ডাক্তার আপনারা লেখাপড়া তো বই দেখে পড়েন, কিন্তু প্র্যাকটিক্যালি রুগী দেখে চিকিৎসা করতে হয়, রোগ সম্বন্ধে জানতে হয়। সেইখানে যদি কম্প্রোমাইজ করে, তাহলে ভালো ডাক্তার হওয়া যায়। ডাক্তার হওয়া যায় বা স্বনামধন্য, ফ্রুটফুল, ইফেক্টিভ, মানুষের প্রিয়ভাজন বা শ্রদ্ধাভাজন ডাক্তার হওয়া যায় না।